গাইস, গাইস এটা যে শুভবন্ধুটা মুখ দেখায় না। আচ্ছা শুভর জন্মদিন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সাথে এস দাস ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই। পূর্ব মেদিনীপুরের ছোট্ট এক গ্রাম থেকে আমি শ্রেয়া বলছি। আর এই যে দেখো শ্যামার আজকে স্কুলে যায়নি। আজকে হচ্ছে শ্যামা হচ্ছে 5 বছরের ভ্যাকসিন আছে, তো ও যাবে। আর এর পাশে শুভ দেখো স্কুল যাবে, তো স্কুল যাবার জন্য এই যে তৈরি হয়ে বসে পড়েছে, কিন্তু এখনো স্কুল যেতে দেরি আছে। এখন বাজে 9:50, তো এখন থাকতে দেখো বেরিয়ে রেডি হয়ে বসে আছে, বুঝলি? কেমন আছো? তো ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ওরা খেয়ে দিয়ে যে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আমি তো বলতেছি এইখানে দেখা যাবি, এটা হচ্ছে ছোলার ঘুগনি, কাবিল ছোলা দিয়ে আলু দিয়ে এটা ঘুগনি। আর মুড়ি, এটাগুলো হচ্ছে আমাদের বাড়িতে তৈরি নয়, এগুলো হচ্ছে মায়ের বাড়ি থেকে নিয়ে আসা হচ্ছে। কালকে যেহেতু জামাই ষষ্ঠী ছিল, তো তার জন্য মায়ের বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে, বুঝলে? হ্যাঁ, ক্যামেরাটা কেমন আছে। আর কারেন্ট নেই, আমাদের পাশে কারেন্ট নেই। কালকে রাত্রে হচ্ছে প্রচুর বৃষ্টি হয়েছিল, ঝড় বৃষ্টি হয়েছিল, তো রাত্রেও কারেন্ট ছিল না। ভোরের দিকে হচ্ছে আসছিল কারেন্ট, আবার দেখো চলে গেছে। তো এই যে দেখো সকাল সকাল এই যে ছোলা তরকারি, ছোলা আর আলুর ঘুগনি আর মুড়ি নিয়ে বসে পড়েছি। এটা হচ্ছে কালকেরই তরকারি, মার বাড়ি থেকে আনা হয়েছে। তো তোমরা আমার সাথে থাকো, সঙ্গে থাকো। এই কারিনা আসছে, এই দেখো এই কারিনা আসছে। তো চলো ঝটপট করে খেতে নেই, খেতে নিয়ে আবার আসছি। আমরা ওটা ঘুম শিখিয়ে যাচ্ছি। তো বন্ধুরা দেখো, এই যে ঘরের মধ্যে এত গরম, তো তার জন্য এই যে দেখো এই যে মায়ের মন্দিরে চলে এলাম, মায়ের কাছে, বুঝলে? তো প্রচুর গরম। আর এইখানে দেখো এই যে দেখো একটা বট গাছ আছে না, বট গাছে না প্রচুর হাওয়াটা হচ্ছে, প্রচুর ঠান্ডা একটা হাওয়া বাতাস। তো এসেছি হচ্ছে একটা ভিডিও আপলোড দিতে এসেছি ইউটিউবে। একটা কাল মানে এটা ভিডিওটা আজকে হচ্ছে মানে আজকে বানাচ্ছি, মানে কালকে পোস্ট হবে। তো আজকে হচ্ছে একটা ভিডিও পোস্ট করবো, তো তার জন্য আপলোড দিতে আসছি। ঘরে হচ্ছে নেটওয়ার্কের প্রবলেম হয়, তার জন্য একটু বাইরের দিকে বেরিয়ে না আসলে হয় না, বুঝলি? তো তার জন্য এই যে বেরিয়ে চলে আসছি। এখন হচ্ছে দেখো মায়ের মন্দিরে এসে বসে পড়েছি, কারণ প্রচুর রোদ, দেখো প্রচুর রোদ। আর এটা হচ্ছে আমাদের না শ্মশান, বুঝতে পেরেছো? এটা হচ্ছে শ্মশান। এখানে হচ্ছে মরা পুরানো হয়, ওই যে ঘরটাকে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে মরা পুরানো হয়। তো শ্মশান ঘাট এটা হচ্ছে। এখানে হচ্ছে মায়ের মন্দির আছে, আর হচ্ছে পাশে আছে ওইটা হচ্ছে শিব বাবার মন্দির, বুঝলে? আর এটা হরি মন্দির, হরি ঠাকুর আছে। এই যে বট গাছের গোড়ায় একটা, এখানে একটা হরি হরি বাবা হরি আছে। আর পাশে দেখো এইটা, ওখানে ওই যে শিব বাবার মন্দির এই বছর নতুন হয়েছে, বুঝলে? তো চলো তোমাদেরকে মাকে একটু ভালো করে একটু দেখিয়ে দিই, বুঝলে? এটা হচ্ছে আমাদের শ্মশান কালী মন্দির, প্রচুর পরিমাণে জাগ্রত, বুঝলে? আর তোমরা একটু কমেন্ট করে জানিও, বুঝলে, জায়গাটা এই পাশে জায়গাটা কতটা সুন্দর। তো বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিলাম, দেখো মায়ের দর্শন। আর এই ঠাকুরটা হচ্ছে আমাদের, এই যে দেখো এই যে শ্মশান কালী, এই যে শ্মশান কালীর হচ্ছে মায়ের ঠাকুর আর কি, প্রচুর পরিমাণে জাগ্রত ঠাকুর, কালী মা কালী। তো এইখানে প্রচুর ঠান্ডা বাতাসটা হাওয়া দিচ্ছে। তো আমরা হচ্ছে সবসময় এখানে এসেই মায়ের কাছে এসেই বসে থাকি, বিকেলবেলা বা সব সময় যখনই কাজের ফাঁক পাই, তো মায়ের কাছে এসেই বসে থাকি, জানো তো? মায়ের কাছে এসে বসে থাকলে মনটা যেন শান্তি শান্তি লাগে প্রচুর, বুঝতে পেরেছো? তো চলো আবার পরে আসছি, আবার বাড়ি যেয়ে আবার কথা হচ্ছে। আমার মায়ের কাছে এখন বুঝবো, আমি ভিডিওটা আপলোড দিতে আসছি। তো ভিডিওটা দিয়েছে 516 MB একটা ভিডিও আপলোড দিতে এসছি। এখানে এখন বুঝছি, আপলোড হয়ে গেলে তারপরে বাড়ি চলে যাবো, বুঝলে?
তো বন্ধুরা দেখো এই যে শ্যামাকে যেহেতু ভ্যাকসিন আজ দিয়েছিল 5 বছরের ইঞ্জেকশন দিয়েছিল, 5 বছর বয়স হয়ে গেছে শ্যামার, আর ইঞ্জেকশন দিয়েছিল এই বাঁ হাতে ডান হাতে দিয়েছিল। তো তার জন্য এই যে ঠান্ডা জল মানে ঘষতে বলেছে। তো দেখো ফ্রিজ থেকে ঠান্ডা জল বের করিয়ে ঘষেই দিলাম। তারপরে এইটা হচ্ছে প্যারাসিটামল, তো 2বার খাইয়ে দিতে বলছে, মানে একটাই বটি দিয়েছে। তো দুপুরবেলা আর হচ্ছে রাত্রি জন্য দিয়েছে, হাফ হাফ করে খাইয়ে দিতে বলছে, কারণ ব্যথাটা টেনে দেবে, মানে ব্যথাটা একটু কমে যাবে, আর যদি জ্বর আসে জ্বরটাও কমে যাবে, বুঝলি। তো এই যে ওকে এখন ওষুধ খাওয়াবো, কারণ ভাত খাওয়া হয়ে গেছে। তোমাদেরকে আমি হচ্ছে কালকে জামাই ষষ্ঠী যেহেতু হয়েছিল তার জন্য সেরকমভাবে কোনো শেয়ার করিনি, কারণ আমার মন থাকতেই হয়নি। কোনো যদি আমার মন থাকতে যদি হতো তো তোমাদের সাথে সত্যি শেয়ার করতাম, কারণ জামাই ষষ্ঠী যার জন্য এত কিছু হয়, জামাই ষষ্ঠীতে এত আয়োজন, কারণ সেই মানুষটাই হচ্ছে আমাদের মধ্যে নেই, তো আমাদের সাথে তার কোনো সম্পর্ক নেই, তার জন্য জামাই ষষ্ঠীর কোনো রকমভাবে কোনো ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, বা আমি আমার নিজে থাকতেই আমি শেয়ার করিনি। রাত্রে গিয়েছিলাম মায়ের বাড়িতে, মানে বিকেলের দিকে সন্ধ্যের দিকে গিয়েছিলাম, খেয়ে দিয়ে আবার রাত্রে চলে এসেছিলাম, কারণ মানে মন মেজাতেও ভালো নয়, থাকবার নেই, যার উপলক্ষে যে থাকবো সেই মানুষটাই না যদি থাকে কি করি আমরা থাকবো, বুঝলি। তারপরে হচ্ছে শ্যামার ভ্যাকসিন ছিল, আর আমার বাড়ি থেকে আমার বাবার বাড়ি হচ্ছে বেশিটা দূরে নয়, 5 মিনিট পায়ে হেঁটে গেলে 5 থেকে 7 মিনিট লাগে। তো যাই হোক, তো মনটাও ভালো নয়, আমার কাকুর মেয়েটি এসেছিল, তো তারা তাদের বরটরকে নিয়ে প্রচুর আনন্দ এনজয় করছে, আমার যেহেতু নেই তার জন্য মন খারাপ হবে, তো তার জন্য আমি পালিয়ে এসেছি, বুঝলি। তো এসেছিলাম, সেখান থেকে হচ্ছে রাত্রে হচ্ছে মটন করেছিল, আর টিফিনে লুচি, অনেক রকমের মিষ্টি ফল, আর হচ্ছে এই ছিল ওই ছোলার ঘুগনি ছিল। আমি তো অত কিছুই খেতে পারি না, তার জন্য আসার সময় মা আমাকে দিয়ে দিয়েছে, বলে নিয়ে যা, আমাদের যেহেতু ফ্রিজ আছে, মায়েদের ফ্রিজ নেই, বলে ফ্রিজের মধ্যে রেখে দেবে, বুঝলে। এই যে আমগুলোও দেখো আমরা এখন যে খাচ্ছি, আমি আর শ্যামা, এগুলো হচ্ছে আমরা কালকে নিয়ে গিয়েছিলাম মায়ের বাড়িতে, মা বলছে যেহেতু তোরা খাবি না আর থাকবি নাও, যেহেতু তোরা নিয়ে যাও, বলে আমাদেরকে দেখো মা মানে সবটাই দিয়ে দিল। তার জন্য তোমাদের সাথে কোনো রকমভাবে জামাই ষষ্ঠীর ভিডিওটা আমি শেয়ার করতে পারলাম না। তো বন্ধুরা দেখো এখন বাজে হচ্ছে 4:30 বাজে, আর এখন এই যে বেরিয়ে পড়লাম, দেখো এই যে আমার মায়ের ঘরের এই যে জমিতে, বুঝলে, জমিতে যাচ্ছি, যে ব্যানতলা পড়বে, কারণ আমাদের হচ্ছে চাষ হয়, হেমন্ত চাষ হয়, তো হেমন্ত চাষ হবে, তো তার জন্য এই যে যাচ্ছি। এই যে হাতের মধ্যে কাটারি নিয়েছি, জলের বোতল আর নিয়ে যাচ্ছি। শুভ সীমা ওরা আছে সাইকেল নিয়ে, আগে দেখো ওই দাঁড়িয়ে আছে, ওই শুভ, ওরা হচ্ছে আগে হচ্ছে চলে গেছে সাইকেল নিয়ে, আর আমি এই যে হেঁটে হেঁটে যাচ্ছি। আমার বাড়ি থাকতে অনেকটাই দূরে, বুঝলে, বাড়ি থাকতে অনেকটাই দূরে হচ্ছে যাচ্ছি, যেহেতু ব্যানতলা পড়বে, জমিতে হচ্ছে হাল হয়ে গেছে। আর কি হচ্ছে, তো দেখা যায় জমিতে চলে এসেছি, এই যে জমিতে হচ্ছে হাল হয়ে গেছে, এগুলো হচ্ছে ঘাস বাছতে হবে, তারপরে যে ব্যানতলা পড়বে। আর যে কাটারি নিয়ে এসছি, এই পাশে দেখো যে কত দেখো কলা গাছ, এই কলা গাছগুলো না কাটবো, বুঝলে, একটাও কলা হয় না। এই যে দেখো শ্যামা, এই যে দেখো শুভ, আমি আসছি, মা আসছে, মা মনে হয় ব্যান ধান কিনতে গেছে, মায়ের যে ঝোড়া আর যে বস্তা গরুর জন্য ঘাস কাটবে। আর জমি দেখো কত ঘাস, কাটতে পারবি না, হাত রাত কেটে যাবে, দিদা এসে কাটবে। তো চলো, এই যে জমির এই যে হাল করে দিয়েছেন, এই যে ঘাসগুলো এইরকম করে বাঁচতে হবে, না হলে ব্যান ভাঙার সময় খুবই অসুবিধা হবে, বুঝলে। তো এই যে পুরো পুরো হাই দেখো, সেই মাথা থাকতে ওই মাথা, ওই যতটা হাল করা আছে ওই মাথা থাকতে এই এত দূর অবধি পুরো ঘাস বাঁচতে হবে, পুরো বেছে পরিষ্কার করে দিতে হবে, বুঝলে। শুকনো হলে ভালো হতো, কালকে যখন বৃষ্টি হয়েছে না, একটু কষ্ট হবে, কাদা কাদা হয়ে গেছে, শুকনো হলে ভালো ঘাসটা মারা হতো। তো যাই হোক, তো চলো কথা কম বলি, ঝটফট করে ঘাসগুলো বেছে নিই, তারপরে আবার আসছি।